করেছি। এখন পায়ে হেঁটে যাচ্ছি ট্রেইলে। অনেকক্ষণ থেকে হাঁটছি, সেই সকাল 5:30 থেকে হাঁটছি। এখন অলরেডি 6টা বেজে গেছে। ট্রেইল আরও অনেকখানি দূর যেতে হবে। লকডাউনের মধ্যে কি করছে দেখছো একবারে আমরা এখন যাচ্ছি এই পাহাড়ি কোনো একটা বাড়িতে। ওখানে আগে থেকে আমাদের বলা ছিল, ওখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেব আর একটু ফ্রেশ হব। এরপরে আমরা চলে যাব ঝর্ণার দিকে, ওই দিকে হাঁটা শুরু করব। তো চলুন দেখি পাহাড়ি এই পরিবারটা আমাদের জন্য কি আয়োজন করেছে ব্রেকফাস্টের জন্য। ভিডিও করছি। আমাদের কেউ ক্যামেরা পিছনে যে ছিল তারে কেউ তুললো না। আমি লিখে দেবো ভিডিও করে, তোর একটা ছবি দেবো তো তাড়াতাড়ি পড়ে গেলে শেষ। ওয়াও, হ্যাঁ হ্যাঁ হেঁটে চলে আসুন। ওটা আমার, এটা আমি বেটার আছি। পকেট থাকলে কাহিনী পকেটে বন্যা যাবে। আরো অবস্থায় আছে। রিল্যাক্স রিল্যাক্স, আপনি টেনশন করার কিছু নেই, রিল্যাক্স রিল্যাক্স আপনি। পুরো রাস্তা জুড়ে এইরকমই শুধু পাথর, এইরকম পাথরের বড় বড় পাথর অতিক্রম করে আমাদেরকে যেতে হচ্ছে আমাদের গন্তব্যে। আমি তো টায়ার্ড হয়ে গেছি। এই যে আমার সঙ্গীরা কিছু পিছিয়ে আছে আর সামনেও কেউ অনেকেই চলে গেছে। তো এবার একদম জঙ্গলে, দুর্ভিক্ষে জঙ্গল। আবার সামনে লেফট নিয়ে আসছে, তারপর আবার আধা আমার অবস্থা একেবারেই খারাপ। রাস্তাটা এত ভয়ঙ্কর হবে আমার আইডিয়া ছিল না। ফাইনালি আমরা চলে এসেছি অনেক সুন্দর একটি জায়গায়। ওয়াও,
বাজে হচ্ছে কটা 11টা বেজে পার হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা জাস্ট এইরকম রাস্তা দিয়েই হাঁটছি। অবশেষে সুস্থ হয়ে বাড়ি মানে ফিরলাম পাহাড় থেকে, ঝর্ণা থেকে। এখন যাচ্ছি নদীতে, আসার সময় নদীতে গোসলও করে আসছি। এইবার দেখি সমুদ্র পাড়ে যাব, তারপর সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। খাবারটা কেমন হয়েছে একটু বলেন। অনেক ঝাল। ঝাল? ঝালই তো ভালো। আমি তো একদম ঝাল খাবার খাই না। আচ্ছা